আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন তাদের মধ্যেও সফলতার সহিত কেউ সম্পন্ন করে আসতে পারে না। সেটা হচ্ছে টিন সার্টিফিকেট বন্ধ করার নিয়ম। তো স্বাধীনতার পর 1984 সালে আয়কর আইন অনুযায়ী আমাদের ট্যাক্স কার্যক্রম পরিচালিত হয়ে আছে, সেটাকে রিভাইজ করে 2023 সালে 345টি ধারা নিয়ে এখন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 345টি ধারার মধ্যে টিন বন্ধ করার বা ক্লোজ করার কোনো ধারা নেই। করা যাবে 1984 সালে আয়কর আইন অনুযায়ী বন্ধ করার নিয়ম এখনও রয়ে গেছে। সেক্ষেত্রে প্রত্যেক করদাতাকে পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করতে হবে। করার পর সে সার্কেল বরাবর ডিসিটির কাছে, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, ওনার কাছে আবেদন করবে যে আমি আমার টিন সার্টিফিকেট ক্লোজ করতে চাই, এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসিটি এটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর যদি উনি মনে করে যে এটাকে বন্ধ করা যায় তাহলে বন্ধ করবে, আদারওয়াইজ করবে না। এটা সম্পূর্ণ ডিসিটির এখতিয়ারের উপর ডিপেন্ড করে। একটা সার্কেলের প্রধান হচ্ছে ডিসিটি। এখন ডিসিটি একটা টিন সার্টিফিকেট ক্লোজ করার আগে যে বিচার বিশ্লেষণ করবে, এর মধ্যে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে, 1 নম্বরে দেখবে যে তার বয়স কত। টিন সার্টিফিকেট করার জন্য 18 বছরের প্রয়োজন হয়। তো তাকে যদি পরপর 3 বছর রিটার্ন সাবমিট করতে হয় তাহলে তার বয়স হবে 21 বা 22। তো 22 বছরে হয়তো কেউ ইনকাম করে, কেউ করে না, কিন্তু সামনে তো তার ইনকাম করার বয়স হয়তো 25, কেউ 30, এভাবে তার ইনকামটা শুরু হয়। তো যখন তার ইনকাম শুরু হবে তখন তো তার ট্যাক্সের আওতায় সে চলে আসবে। এটা একটা বিবেচনা। আবার চিন্তা করে কারো যখন 45, তো 45 যেহেতু সে তো রানিং ইনকাম করে, তার তো টিন সার্টিফিকেট ক্লোজ করার প্রয়োজন নেই। আবার চিন্তা করবে যে একজনের বয়স 70, সে তো আবেদন করছে, তো 70 যে তারও আবেদন করার ক্লোজ করার প্রয়োজন নেই, কারণ তার সে যদি চাকরি করে থাকে বা তার যে লাইফ টাইম অ্যাসেট আছে এইটার এগেইনস্টে সেইগুলা, তার ব্যাংক ব্যালেন্স, ট্রানজ্যাকশানের ক্ষেত্রে রিটার্নের যে কপিটা ওখানে পিএসআর ওখানে জমা দিতে হয়। কারো যদি ফ্ল্যাট থাকে অথবা জমি থাকে, এগুলা ছেলে সন্তানের ক্ষেত্রে, হস্তান্তরের ক্ষেত্রেও পিএসআর লাগে। যে কারণে ডিসিটি এইসব দৃষ্টিকোণ থেকে এটা বন্ধ করতে চায় না। 95%ই বন্ধ করতে চায় না, বা 99%ই। কারণ ডিসিটিও চায় সে ইনকাম না থাকলে সে জিরো রিটার্ন দিবে। তা আমার কাছে এমন অনেকে আসছে, আমি এখন পর্যন্ত কাউকে সাকসেসফুলি করতে দেখি নাই যে তার টিন সম্পূর্ণভাবে সে ক্লোজ করতে পারছে। তো এই বিষয়ে আমার পরামর্শ হবে, টিন ক্লোজ করতে গেলে যে একটা হ্যাসেল, তার চেয়ে বরং প্রতি 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে নির্দিষ্ট সময় যদি কেউ রিটার্নটা সাবমিট করে ফেলে, তার জিরো রিটার্ন সাবমিট করলো এবং সে যে পিএসআরটা পাবে এটা দিয়ে সামনে আগামী বছর সে যে কোনো কাজে লাগাতে পারবে। এমন একটা সময় দেখা গেছে 30 নভেম্বরের লাস্ট ডে, অথচ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তার প্রয়োজন হলো যে তার ব্যাংক থেকে একটা লোন নেবে বা একটা ক্রেডিট কার্ড নেবে, তখন কিন্তু তাকে ওই সময়ের মধ্যে রিটার্ন নেওয়ার সময় নেই, বা তাকে বাড়তি হ্যাসেল, বাড়তি খরচ দিয়ে তাকে রিটার্ন জমা দিতে হচ্ছে। তো যাদেরই টিন সার্টিফিকেট আছে, আমার ব্যক্তিগত মতামত, টিন সার্টিফিকেট ক্লোজ করার প্রয়োজন নেই। যে কোনো সময় এটা আপনার কাজে লাগে, কারণ 51টা সেক্টরে কাজ করতে গেলে এই টিন সার্টিফিকেট আপনার টিন সার্টিফিকেটের এগেনস্টে যে রিটার্নের কপি ওটা লাগে। সুতরাং টিন সার্টিফিকেট ক্লোজ করার কোনো প্রয়োজন নেই এবং নির্দিষ্ট সময়ে সকলে রিটার্ন সাবমিট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।